আসসালামু আলাইকুম। আজকে 26 তারিখ অর্থাৎ আলিম পরীক্ষা 2025 যেটা ছিল ওইটা শুরু হয়েছে। তো পরীক্ষা যেহেতু শুরু হয়েছে, পরীক্ষার অনুযায়ী কিছু আমি কথা বলি। তো এই মুহূর্তে বেশি রাত সজাগ থাকলে সমস্যা হবে, কারণ যেহেতু আহ, পরের দিন পরীক্ষা থাকবে, সেজন্য সকালবেলা উঠা যাবে না। তো তোমরা সবাই 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে, আবার সকালে উঠে পড়াগুলো রিভিশন দিয়ে যাওয়ার চেষ্টা করবে। অনেকের ক্ষেত্রে এরকম হয়, যেমন আমার ক্ষেত্রেও। তো সকালবেলা না পড়লে অনেক কিছু মনে থাকে না। তো সেই দিকে লক্ষ্য রেখেই তোমরা সেগুলো সকালবেলায় রিভিশন দিয়ে যাবে। আর আমি দেখেছি আলিম পরীক্ষা শুরু হয়েছে, এরপরেও অনেক লোকেরা দেখি সকাল মানে মাঠে যায়, মাঠে গিয়ে ফুটবল বা ক্রিকেট খেলে। তো আমার যারা অডিয়েন্স আছো, তোমরা ফুটবল এবং ক্রিকেট খেলা থেকে বিরত থাকবে, কারণ যে কোনো টাইমে যদি একটা ক্যাচ আসে বা ক্যাচ ক্যাচটা ধরতে গেলে হয়তো হাতের আঙ্গুলে বা কোনো জায়গায় ব্যথা পাইলে পরবর্তীতে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবা না। আর লিখলে লিখার মধ্যে ব্যাঘাত ঘটবে। সেই সাথে ফুটবল তো একেবারে নিষেধ, কারণ ফুটবল আমি দেখি অনেক আলিম পরীক্ষার্থীরাই যাই খেলতে। তো যখন ফুটবল খেলতে যাই, তখন স্বাভাবিকভাবে পায়ে বা অন্যান্য কোনো জায়গায় যখন ব্যথা পায়, অথবা দেখা গেছে পড়ে যাওয়ার পরে হাত একটা আঙ্গুল ভেঙে গেল, এরকম হলে পরবর্তীতে সব পরীক্ষা যাবে। দুই দুই মাস বা তার কাছাকাছি সময় যদি ফুটবল বা ক্রিকেট এগুলো কেউ না খেলে, তাহলে মরবে না। সুতরাং ওই টাইমে এগুলো থেকে বিরত থাকবা। আর দ্বিতীয়ত হচ্ছে, আহ, যেই বিষয়গুলো আছে, প্রবেশপত্র, কলম যা আছে সব রাতে রেডি করে রাখবা। সকালবেলায় শুধু দেখিয়ে যাবা। আর তোমাদের যারা অভিভাবক আছে তাদেরকে বলবা সকালবেলায় বিষয়গুলো যাতে মনে করিয়ে দেয়। এবং আম, একটু আগে বের হওয়ার চেষ্টা করবা, কারণ যদি দূরে হয়, যাতে প্রবেশপত্র যদি ভুলেও রেখে যাও আবার নিতে পারো। আর যে সময় আইসিটি পরীক্ষা হবে, আইসিটি পরীক্ষার দিন 2টা ক্যালকুলেটর নিয়ে যাবা। 2টা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে, যেদিন ক্যালকুলেটার হিসাব লাগে, প্রথমটা নষ্ট হয়ে গেলে যাতে দ্বিতীয়টা দিয়ে কাজ করা যায়। আবার অনেকে সাইন্টিফিক নেয়, তো মাদ্রাসা বোর্ডে অনেক সময় সাইন্টিফিক ক্যালকুলেটর তারা নিয়ে যায়। তো সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে গেলে পরবর্তীতে যদি ছোটটা থাকে, তাহলে ওইটা দিয়ে অঙ্ক করতে পারবা। যেরকম আমি যে সময় দাখিল পরীক্ষা দিই, ওই সময় সাইন্টিফিকটা নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পরে আমি এই এইটা দিয়ে ইয়া দিছি, মানে যে সাধারণ ক্যালকুলেটর আছে ওইটা দিয়ে পরীক্ষা দিয়েছি। সাধারণটা না নিলে এমসিকিউ এর মধ্যে খুব বড় ধরনের একটা ধরা খাওয়ার সম্ভাবনা ছিল। তো সেজন্য এই বিষয়গুলো মাথায় রাখবা। ক্রিকেট, ফুটবল এগুলো দ্বারে কাছে যাবে না। আর যেগুলো মানে একেবারে সমস্যার খাবার, সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করবা। ধন্যবাদ সবাইকে। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। যদি আমি যদিও আমি সবগুলো প্রশ্নের সমাধান এই চ্যানেল থেকে দিব, তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।